চলেন ম্যাডাম। কি রে পোশাকে কেন? কি পরবো? ডিউটিতে যাচ্ছি, আমার খালাতো বোনের বার্থডেতে যাচ্ছি, একটু সেজে গুজে আই। ঠিক আছে ম্যাডাম, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ম্যাডাম হ্যাঁ বলো। গাড়ি স্টার্ট নিচ্ছে না ম্যাডাম। এমনিতে অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে তুমি গাড়ি সেরে রাতে আমাদেরকে কি নিয়ে এসো, আমরা টোটো ধরে চলে যাচ্ছি। আপনি অফিসের মানুষ টোটোতে যাবে, কেমন লাগবে না? কি কেমন লাগবে? ছোট থেকে মানুষ যাবে না এর সাথে? এই রাজু দাঁড়া দাঁড়া, ক্লাবের ওইদিকে যাবি? হ্যাঁ চ। এই কি দেখছিস? এই তুমি এরকম করছো কেন? তোমার দেখছি না, তোমার রাগ হয়েছে না? দিচ্ছে সে কিছু বলছে না। পাশ থেকে শুধু তোমার বয়ফ্রেন্ড আছে, কার সাথে কথা বলছিস তুই জানিস? সেটা তো জানার চেষ্টা করছো। এই তো সবেমাত্র দেখা হইলো, পরিচয় হবে, দুজনের মধ্যে বন্ধুত্ব হবে, পরে রাজ্যকে চ্যাট হবে। তার জন্য তো নাম্বার লাগবে। আরে তুমি এত ব্যস্ত হচ্ছে কেন? নাম্বার লেবার নাম কি গো তোমার? নাম মর্জিনা ভাবে কেসটা এখানে ক্লোজ হয়নি, ভাই বলে জেলে ঢুকে দেবা। ঠিক আছে ঠিক আছে। তোমার ভাই নেতা নাকি? পুলিশ বড় বাবুর খাস লোক, যদি কোনো সমস্যায় পড়ো ফোন করবা। নাম্বারটা টুকে লাও। আরে লজ্জা পাচ্ছে কেন? দাও আমাকে দাও। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি অত ক্যাটকেট করছো কেন? নাম্বার দিয়েছি তোমার হিংসা হয়েছে না? নাম্বার যেসব পায় না গো, আমার নাম্বার দিতে ভাগ্যে করে আসতে হয়। হাতে চলে এসছে। আরে তোমার নাম্বারটা নিলি না, কিছু মনে করো না। হ্যাঁ মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ করে দিও। লাভে চলে এসছি, লাভে নাম্বার আর কোথায় যাবি? আমি আগে দিয়ে আসি, তখন যদি কেউ ডিস্টার্ব করে। তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো? না মাই দিবি, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, আবার কোনোদিন দেখা পাবো কি পাবো তাই মনের কথাগুলি বলেই ফেল। একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিই, তোমার কি মনে হয় এই মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে? আমার মনের কথাটা জানিয়ে দিল, এবার তুমি আমাকে ভালোবাসো না, আবার তাতে আমার কোনো আফসোস নাই। তোমাকে মনের কথাটা জানাতে পেরে তাতেই আমি অনেক খুশি। তুমি যদি একবার বলো আমার পছন্দ না, আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করবো না। ম্যাডাম ইয়ে, ওই ছেলেটা ভাবে ডিস্টার্ব করছিল বললেন না? কোথায় ডিস্টার্ব করছিল? আমার তো ভালোই লাগছিল। আপনি ওর প্রেমে পড়ে গেছেন তাই না? আমি জিও কুইজ থেকে রামিশা বলছি। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা? হ্যাঁ, আপনি কি এই খেলাটি খেলতে চান? হ্যাঁ বলে। ভারতের প্রধানমন্ত্রীকে ও আবার কে জানেন না? মোদি। ইলেকশন উত্তর দিয়ে আপনি জিতে নিয়েছেন 25,000 টাকা। সত্যি? হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, না জেতা টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ওগো দাও তো। তুমি কি করবা? আরে যাও তো। দাঁড়ান ম্যাডাম, একটু দাঁড়ান। এই ম্যাডাম হ্যাঁ বলুন। 91 আইএফসি করতে বলুন। SBIN। লাস্টে 20 তো? হ্যাঁ ম্যাম। দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। 25,000 টাকা ঢুকেছে। আর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন রেডি তো? হ্যাঁ রেডি, বলেন। ভারতের পতাকায় কয়টি রং আছে? উত্তর দেওয়ার জন্য আপনার কাছে 1 মিনিট সময় আছে। কুকু ঘরের রঙ। 4টি। ম্যাডাম 4টি। সঠিক উত্তর। আপনি জিতে গিয়েছেন 5 লক্ষ। হ্যাঁ 5 লক্ষ। পাঠান, আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবে নাকি? না না, আপনার অ্যাকাউন্ট নাম্বার আমরা সেভ করে নিয়েছি। কনফার্মেশনের জন্য আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, এটা বলুন। ওটিপি? হ্যাঁ দেখেন 6 সংখ্যার একটা ওটিপি গেছে। হ্যাঁ 95 27 30 হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন। আপনার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? 3 লাখ করে ছিল, আমি 5 লাখ 25, 8 লাখ 45। ভুল উত্তর, আপনার অ্যাকাউন্টে এখন 0। আমার টাকা কই? আমার টাকা কোথায় গেল? ধন্যবাদ স্যার, আপনার দিনটি শুভ হোক। আচ্ছা সাথী, ছেলেটার ফোন করলো না কেন? কোন ছেলেটা? আরে সেদিন টোটোতে বসে ফ্লার্ট করছিল না, ওই ছেলেটা। ও, ওই ছেলেটা আপনাকে ফোন করেনি? না রে, মনে মনে ভাবলাম নাম্বারটা নিয়ে অনেক জ্বালাবে, কিন্তু একবারও ফোন করেনি। বাবা, আপনি তো দেখছি এক দেখাতে প্রেমে পড়ে গেছে। আরে না না, সেরকম কিছু না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আর অপেক্ষা করে লাভ নাই, আপনি ফোনটা করেন। করবো দেন না। কি ব্যাপার, নাম্বার নিলে কই ফোন করলে না তো? ফোন করবো কিভাবে? তুমি তো আমাকে পছন্দই করো না, তার জন্য তো সেদিন কোনো উত্তর না দিয়ে চলে গেলাম। তুমি সত্যি একটা কথা, তুমি দেখাতেই কোনো মেয়ে হ্যাঁ বলে? দুজনকে চিনি জানি, তারপরেই তো ভালোবাসা হবে। আমারও তো কিছু জানার দরকার নাই, আমি শুধু তোমাকে ভালোবাসি। আর যদি আমার ব্যাপারে কিছু জানার থাকে জানতে পারো। তার মানে তুমি আমার ব্যাপারে কিছুই জানতে চাও না? না। আমি কিন্তু অনেক গরিব। তাতে কি হয়েছে? তোমার কোনো সমস্যা নেই? না। আমার কিন্তু একবার বিয়ে হয়েছিল, 2টো ছেলেও আছে। আর ছেলের বাবা? ও তো 2 বছর আগেই মারা গেছে। তাহলে আবার সমস্যা কোথায়? আমি ছেলের বাবাতে রাজি, শুধু ছেলের মা রাজি থাকলে হবে। তুমি আসলে একটা পাগল। আজ বিকালে এসো। এই কোথায়? রেজিস্ট্রি অফিসে? পার্কে, ওখানেই মহল্লাটা রেখে নেব, হবে না? ম্যাডাম চলো আসছি। হ্যালো, মা ডাকছে, থালা বাসন সব পড়ে আছে, বুঝতে হবে তো? তোমাকে পরে ফোন করছি, হবে? ঠিক আছে। কখন ফোন এসেছিল? এটা 2 ঘন্টা আগে। মায়ের অপারেশন করার লেগে জমি বেঁচে টাকাগুলো অ্যাকাউন্টে থইছিল। আপনারা সব পারবেন, দয়া করে টাকাগুলো উদ্ধার করে দেন, না হলে আমার মায়ের অপারেশন হবে না। ঠিক আছে, অত ভেঙে পড়বেন না। শাহিদ, অ্যাকাউন্টটা ফ্রড হয়েছে, তার ডিটেল আর যে নাম্বার থেকে কল এসেছিল নাম্বারটা নিয়ে নিও। ঠিক আছে ম্যাডাম, আসুন। আপনি ভালো করে দেখবেন ম্যাডাম, আমার মায়ের অপারেশন না করতে পারলে আমার মা মরে যাবে।
ঠিক আছে, কোনো সমস্যা হবে না, আপনি আসুন। ভয় দেখালে আমি পালিয়ে যাবো তাই ভেবেছিলাম নাকি দুইটো কেনে আমি তোমাকে বিয়ে করতাম। কি চালাও? এ দাদা দাদা সাইডে লাগা। ভাই 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 ছেড়ে দে, বুঝতে নি কে মেয়েটা? ইয়ার আগে বলছো না এই মেয়েটাই তোকে বাড়ি সব বুঝবো। ছেড়ে দে ভাই ছেড়ে দে। এই মেয়ে শোনো, নাম কি তোমার? আলমা। সব তোকে জিজ্ঞেস করেছি। তো মেয়ের সামনে অপর করছি কেন বলছি নি? এড়ে দিন ভাই। কে ভাই? তোর ভাইটাই নাই। বল স্যার হেলমেট কোথায়? বাড়িতে। সেন্স নাই, হেলমেট নাই, লাইসেন্স নাই, 2000 টাকা চালান কাটবে। এটা না স্যার বড় ভাইয়ের গাড়ি, ওকে অনলাইনে দিয়ে দেবে। এভাবে হবে? এই মেয়ে ওর সাথে প্রেম করো? ভাই কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বাড়িতে জানে? বুবা নাকি? কথা বলতে পারো না? বাড়ি কোথায় তোমার? আপনি আমাকে চেন? আমি তোমাকে চিনি কেন? তুমি হোম মিনিস্টার নাকি? দেখি মাস্ক খোলা। যাই ম্যাডাম। এটা কি? আরে অমানুষ, এটা আমাদের ওসি। ম্যাডাম ম্যাডাম তো কালকে অপারেশন করার ডেট ছিল, আজকের মধ্যে টাকা জমা না দিতে পারলে পাকে আর বাঁচাতে পারবো না। আমার টাকাটার কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, আপনি বসেন, আমি দেখছি। শাইন কোথায় আছে? এক্ষুনি তো এখানেই ছিল। আরে মনে হয় চা খেতে গেছে ম্যাডাম। তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। হ্যালো রাশি, তোমার মারা গেছে। আমার সব শেষ হয়ে গেল গো। আমি কি করলাম? বেঁচে গেছিল। কি হয়েছে? আমার মাকে বাঁচাতে পারলাম না ম্যাডাম, আমার মা মারা গেছে। আমি তাকে বেঁচে মায়ের অপারেশন করার লাগে টাকা জোগাড় করতো, সেই টাকা অপারেশন বাচ্চারা চুরি করে নিল গো। আমার সব শেষ হয়ে গেল গো। আপনার কাকে মা বলে ডাইব গো? মা, তোমাকে আমি বাঁচাতে পারতো না মা। আমি শুধু তোমাকে কনস্টেবল, ওকে হসপিটালে পৌঁছে দিয়ে এসো। চলেন ভাই। অ্যাকাউন্টের ডিটেইলস গুলো পেয়েছো? না ম্যাডাম, এক ম্যানেজারকে ফোন করেছিলাম, আধা ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবে। তাড়াতাড়ি বল, নাহলে ম্যানেজারকে অ্যারেস্ট করতে বাধ্য হবো। ঠিক আছে ম্যাডাম। একটা অ্যাকাউন্ট ডিটেইলস পাঠাতে এত সময় নেই। ম্যাডাম কি হয়েছে? এ দেখেন ম্যাডাম, রাশিদ শেখের অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়েছে সে অ্যাকাউন্টে গত 3 মাসের স্টেটমেন্ট। আপনি শুনলে অবাক হবেন, গত 3 মাসে 1223টা অ্যাকাউন্ট থেকে 108 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। 108 কোটি? হ্যাঁ ম্যাডাম, আর এটা শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, ইন্ডিয়ার সমস্ত জায়গা থেকে করা। শুধু তাই না ম্যাডাম, তোমার সাথে একটা মেয়ে ছিল না, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল বলে ওই অ্যাকাউন্টে 30 লক্ষ টাকাও এই অ্যাকাউন্টে ঢুকেছে। বলো কি শাহিন, আমাদের চোখের আড়ালে এত বড় একটা স্ক্যাম হয়ে যাচ্ছে, কোনো ডিপার্টমেন্টের চোখে পড়েনি। এটা একজনের কাজ না ম্যাডাম, এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের লোক জড়িত আছে। এটা একটা বড় গ্যাংয়ের কাজ, আর এই গ্যাংয়ের মাস্টার মাইন্ড এই অ্যাকাউন্ট হোল্ডার। এর কোনো ছবি আছে? হ্যাঁ ম্যাডাম, অ্যাকাউন্টে যে পাসপোর্ট ছবিটা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। এই দেখেন।